হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে খুব সকালবেলায় উঠেছি, উঠে দেখছি যে আকাশটা খুবই সুন্দর। জানি না গরম কতটা পড়বে। তো খুব আজকে ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালবেলা উঠে। আর ব্রাশ নিয়ে দাঁড়িয়ে পড়েছি, ব্রাশ করতে করতে একটু এগিয়ে গিয়ে দেখি বাপ রে, কত বড় একটা ড্রাগন ফ্রুট গাছ হয়েছে। দেখো শুধু ডালপালা ছড়াচ্ছেই, ওর কোনো ফুল ফল কিছুই আসছে না। তোমরা যদি জানো কিভাবে মানে কি সার দিলে ফুল আসে বা ফল আসে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খুবই বড় হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে বড়, দেখতেই পাচ্ছ। এইগুলোই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য, সব চাষ করে। তো সকালবেলা চলে এসে গেছি মোছা লাগাতে, ঘর মোছা লাগাতে। আমাদের চুলাতে উনুনে মোছা লাগাচ্ছি গোবর জল দিয়ে, সবটা পরিষ্কার করতে হয় এইভাবে। মা করে, মার শরীরটা খারাপ ছিল বলে আমিই করলাম, না রোজ করতে পারি না, কিছু কিছু দিন করে যাই, অন্যান্য দিন সব কিছু করে থুই যাই, শুধু এই কাজটাই। সবাই বলে গ্রামের জীবন খুবই সহজ, খুবই সরল। দুবেলা পোঁছা লাগাতে হয় গোবর দিয়ে, দেখতেই পাচ্ছ তো, সব পরিষ্কার করতে হয়। আমি তো যাও করে করে দিয়ে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে বলে। তো সকাল সকাল উঠলে হয় না, এটা একটু ভোর ভোর উঠে করতে হয়। আর এই হলো আমাদের শ্রাবণ আর ছাই, যেটাকে বলে কাঠ কয়লা বাংলা ভাষায়। তো এটা নিয়ে আমরা বাসন মাজি, আমরা বাসন মাজি। আর এই হলো পুকুর, খুব বড় নয়, খুব ছোট নয়, ছোট মাঝারি। তো দেখতেই পাচ্ছ এই জন্য একটা, এটা নিয়ে ঘষতেই হবে, পরিষ্কার করে একদম চকচক করবে মাজলে। তোমরাও ট্রাই করো গ্রামে আসলে কোনোদিন। এইভাবেই আমাদের জীবনযাপন শুরু হয়ে থাকে। তো কি বলবো গাইজ, এইগুলো করেই আমাকে বেরোতে হয়। আরে ডুব দিয়ে নি কড়াইটাকে ডুব দিয়ে দিলাম। দেখো গাইজ চকচক চকচক করছে, একদম বাসন কুসন চাকা চাক চাক, সার্ফ এক্সেল। তো চলো ফাটাফাট ধুয়ে নিয়েছি, একটু স্পিড দিয়ে দিয়েছিলাম ভিডিওর মাঝে। তো এবারে একটু কাজকর্ম শেষ হলো, একটু খাবো, কিছু খেয়ে একটু স্নান করতে বেরোচ্ছি। পুকুর, দাদুদের পুকুরটা অনেকটাই দূরে, ব্যাস 10-5 মিনিটের মতো হেঁটে যেতে হয়, গিয়ে স্নান করতে হয় আমাদেরকে। টিউবওয়েল আছে, খুব খারাপ, টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, জন্য পুকুরেই ডুব দিইনি। ডুব দিয়ে 4-5টা ব্যাস স্নান করছিলাম, অনেকটাই খুব মজা লাগছিল স্নান করতে। স্নান করে নেওয়ার পরে দেখো এই হলো আমার ড্রেস, এটা হলো বোনের। তো এটা আমি পরে নিয়েছি কলেজে যাবো বলে। বাসের জন্য দাঁড়িয়ে আছি। আর এই হলো আমার মানি, 40 টাকা, আসা 20 টাকা, যাওয়া 20 টাকা। খাওয়া খরচা দেয় না, গরিব মানুষ তো, ওই জন্য করে এরকমই হয়। তোমরা কে কে কত টাকা করে নিয়ে যাও আমাকে জানাবে। আমি তো মাত্র 40 টাকাই করে নিয়ে যাই। আর জয়নগরে চলে এসেছি বাসে উঠে, বাসে আসলে 5 টাকা কম হয়, ওই জন্য করে বাসেই আসি সবসময়। তো স্টেশনেতে ছুটতে ছুটতে আসছিলাম, যদি ট্রেনটা মিস হয়ে যায়। তারপর টাইম দেখে দেখলাম ট্রেন আসতে অনেকটাই বাকি আছে। তো তারপর একটু জোরে জোরেই আসছিলাম আর কি, জোরে জোরে আসছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য, কারণ খুব গরম পড়েছিল। তো আমাদের ওখানে ঠান্ডা ছিল, এবার এখানে একটু গরম তো লাগবেই, সবাই আছে। তো স্টেশনে চলে এসেছি, আসার পরে দেখছি যে স্টেশনে অনেকটাই ভিড়, আর এইদিকে একদম খালি, কেউ নাই কথা বলার মতো। যাক, এবার ট্রেনটা একটু দাঁড়ানোর পরে ট্রেন এসেছিল, এসে গেছে, ট্রেনে ওঠো ফাটাফাট, চলো চলে আসলাম। এইভাবে আমার জীবনযাপন শুরু হয়। আমি প্রতিদিন সকাল 6টায় উঠি, আরো খুব বেশি দেরি হলে 7টা আর কি। সবসময় এরকম আর্লি মর্নিং কাজ করে থুয়েই আমাকে বেরোতে হয়। তো ট্রেনে উঠে চললাম, টাটা, মনে মনে ভাবি কখনো চলেই যাব ট্রেনে করে, কিন্তু কোথায় যাব আমি, কিছু চিনি না ভালোভাবে। তো আজকে ট্রেনটা খালি ছিল, বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এই হচ্ছে আমার প্রিয় বান্ধবী, ও আমার সবসময় স্টেশন থেকে নেয়, আর সবার সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম, সবাই হাসছিল আমার কথা শুনে। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই করে আমাকে জানাবে।